আমি এখন ভাইরাল, নাম আমার রাসেল ভাইপার। ইনশাল্লাহ রাসেল ভাইপারের গোষ্ঠী উদ্ধার করব। রাসেল ভাইপার সাপের আক্রমণ থেকে বাঁচার দোয়া। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকল লোক এই দোয়াটি পড়তে পারে। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। পানির ভিতরেই কামড় দিয়েছে, হাত টাইম উঠেছে, আর দেহা কামড় দিয়ে ঝুলিল আছে সাপটা। সাপ দেখছি চক্কর বক্কর, কামড় দিয়ে ঝুলিয়েছিল এই হাতের সাথে। আবার জারি মারছে, ছুটি দিয়ে ডেঙায় পড়ছে। ডেঙায় পড়ার পরে আর একজন বাড়ি মারিয়ে সাপটা সাথেই কাশি দিয়ে বাড়ি মারছে। হ্যাঁ, কাশির গাড়াই দিয়ে কোপ দিছিল। কত বড় তাও আধখানি কবি পানি মারির আমি ডেঙায় ডেঙায় জারি মারছি, জারি মারি পড়ে গেছে, আর একজন বাড়ি মারছে। না, কোপ দিছিল 2-3টে। তারপরে পাংশা এসে তাই নিছিলাম, পাংশা এসে ইট দিয়ে বাড়ি আবার মারা হয়েছে। ডাক্তার তো এই তাজা ছিল, ডাক্তার দেখছে, সেই ডাক্তারও দৌড় মারছে। তারপর সব ইট দিয়ে টুকটুক করে বাড়ি মারা হয়েছে। আমরা তো মনে করেন যে কৃষক মানুষ, আমাদের সাপ বলে অনেক ভয়, এবং আমাদের মাঠে যে কাজের লোক পাঠাবো, একটা কাজের লোক রাজি হচ্ছে না। কয়া বলে মনে করেন যে হাতে পায়ে ধরে 2টা লোক পাঠাচ্ছি, কিন্তু সাপের ভয়তে একটা লোক কাজে বাড়াচ্ছে না। আর সাপের গল্প শুনেই মানুষ আতঙ্কে আছে। মানুষ অনেকজনই অনেক জায়গায় কাজে যেত, কিন্তু কাজে যাওয়া বন্ধ দিয়ে দিচ্ছে। মাঠে বর্তমান লোকই পাচ্ছি না, আমরা নিজেও ভয়তে মাঠে যাচ্ছি না। কাল কি হয়, মধুবিশেষে সাপে কামড় দিয়েছে, ভয়তে আমরা মাঠে যেতে পারতেছি না। কি করবো, যাই মাঠে আল্লাহ যা করে করবেনি। এই বাড়ির মধু পদ্মার উপর কাজে গিয়েছিল, কাজে যায় তার সাপ দাম তুলতে যায়, সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দেওয়ার পরে ওখানে লোকজন ছিল, তারা সাপটা মারেছে, মারির সাপ দিয়ে তার দিয়ে পদ্মার খেওয়ালা পার করি, তারপর হুন্ডাই করি পাংশার হাসপাতালে এনেছে। হাসপাতালে সে ভালো হয় নাই, তার আবার ফরিদপুর পাঠাইছে। ইন্ডিয়ার থেকে ওই যে রাসেল ভাইপার সাপটা আমাদের এলাকায় খুব উৎপাত করতেছে, এবং এর সাথে আরও অনেক সাপ আছে। গতকাল আমাদের পাশের বাড়ির থেকে একটা ছেলে বাগান তুলতে যায়, তার সাপে কামড়াইছে, এবং সে এখন চিকিৎসাধীন আছে। সাপের টিকা পাংশা হসপিটাল টিকা দিয়েছে এবং আপাতত সুস্থ। কিন্তু আমরা এই আতঙ্কে, সাপের আতঙ্কে আমরা মাঠে যেতে পারতেছি না। কোনো মানে কাজ করার লোকজন তারাও মাঠে যেতে পারতেছে না। আমরা এলাকায় এখন খুব আতঙ্কের মধ্যে অবস্থান করতেছি আর কি। তো আমরা চাচ্ছি যে সরকারের একটা সুষ্ঠু ব্যবস্থা নিক, এবং আমরা যাতে এলাকায় কাজকাম করতে পারি, চাষবাস করতে পারি। মাঠে বাদাম আছে, তিল আছে, পাট আছে, ধান আছে, এগুলো যাতে আমরা সংগ্রহ করে বাড়ি আনতে পারি। তার আগে সরকার একটা ব্যবস্থা নিলে আমাদের জন্য, আমাদের এলাকার জন্য বিশাল একটা উপকার হতো আর কি। পদ্মার উপর বাদাম তুলবি গেছিল, বাদাম তুলবির যায় সামনে গেছিল হইতে ওই সাপে কামড় দিয়েছিল, হইতে নেই হুন্ডাই করে হাসপাতালে পাঠাইছিল। হাসপাতালে পাঠাইয়া হইতে আবার ভালো হয় নাই, হইতে আবার ইতে পাঠাইছে, ফরিদপুর পাঠাইছে। এখন ভালো হয় নাই, হনাই লোকজন নেই, হনাই বসিল আছে। আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। এটা সাহারা মরুভূমিতে পাওয়া যায়। আরব আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মানে সিগন্যাল।